আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। কালকে তোমাদেরকে একটি ক্লাস দেওয়া হয়েছে, এজন্য আজকে আমরা প্রথম থেকে পর্বগুলো শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা প্রথমেই পড়ব যে এই দ্বিতীয় অধ্যায় মূলত তিন প্রকার কোষ নিয়ে গঠিত হয়েছে। এই যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়টা 3 প্রকার কোষ নিয়ে গঠিত হয়েছে। সে 3 প্রকার কোষ কি? একটা অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। এগুলো কিন্তু তোমরা বানান সহ মুখস্থ করবা। এগুলো কিন্তু তোমরা বানান সহ মুখস্থ করে রাখবা। এগুলো কিন্তু আসবে, কোষ কত প্রকার, কোষ বিভাজন কত প্রকার, এগুলো কিন্তু আসবে। তো আজকের পর আমাদের ক্লাসটি হচ্ছে অ্যামাইটোসিস নিয়ে। অ্যামাইটোসিস কী এবং অ্যামাইটোসিস কাকে বলে? তোমাদেরকে আমি এখন একটা সংজ্ঞা বলে দেব। এই সংজ্ঞাটা তোমরা আমার মুখের থেকে শুনে নিয়ে তোমরা খাতায় লিখে নিবে। সংজ্ঞাটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ প্রত্যক্ষ বা সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। পরীক্ষায় আসবে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এখানে এই সংজ্ঞাটা কিন্তু এই যে এইটুক যে অ্যামাইটোসিসের সংজ্ঞা দেওয়া আছে, এই যেটুক দেওয়া আছে এইটুকু কিন্তু নেই, বুঝছো? যেটা আমি বললাম এটা তুমি বারবার ভিডিওটা দেখে দেখে লিখে নিও। আর আমাদের এইটা অ্যামাইটোসিস কোষ বিভাজন যদি আমরা না জানি তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন কীভাবে বুঝব? কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 2 বা ততোধিক মাতৃকোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। আশা করি বুঝতে পারছো। এগুলো কিন্তু এখানে দেওয়া নাই, তাও আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে দিলাম। সো অ্যামাইটোসিস, এখানে অ্যামাইটোসিস কোটায় ঘটে। তোমাদেরকে যা বলছে এগুলোই কিন্তু তোমরা মন দিয়ে শোনো, তোমাদের বই পড়া লাগবে না। আমি যা বলবো তাই যদি তোমরা মন দিয়ে শোনো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবে। সো অ্যামাইটোসিস ঘটে, এই যে এখানে দুনিয়া লাইন বাই লাইন লিখে দেওয়া আছে, এগুলো তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু মুখস্থ করবে অ্যামাইটোসিস আদিকোষে ঘটে। অ্যামাইটোসিস আদিকোষে ঘটে। অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস আদিকোষে ঘটে। আশা করি বুঝতে পারছো। অ্যামাইটোসিস আদিকোষে ঘটে। এখন এই অ্যামাইটোসিস কোন বা জায়গায় আসতে পারে, কত নাম্বার প্রশ্নে আসতে পারে? ধরো অ্যামাইটোসিসটা তোমাদের গ নাম্বারে আসতে পারে, যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কী এবং তা বিস্তারিত ব্যাখ্যা করো। এখন তুমি কি করবা? প্রথমে আমি তোমাদেরকে যে সংজ্ঞাটা বললাম এই সংজ্ঞাটা প্রথমে লিখবা। ধরো এই সংজ্ঞাটা তোমরা লিখলে, এই সংজ্ঞাটা লেখার পরে তোমরা দেখো এখানে কিছু লাইন আছে, এই আমি দেখাই দিচ্ছি। এই যে এই ধরনের এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত দিবা। এইটুক ফুল তোমরা মুখস্থ করবা। এইটুক